হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে সামনেই আসছে কয়েকদিন পরে মোহিনী একাদশী। সেই মোহিনী একাদশী উপলক্ষে সেই মোহিনী একাদশী সম্পর্কে অনেকে প্রশ্ন করে, একাদশীতে কি করে থাকবো, একাদশী কি খাবো, অনেকে বলে ছোট একাদশী, কেউ বলছে বড় একাদশী, অনেক প্রশ্ন। বাস্তবিক পক্ষে একাদশী তো একাদশী, যেমন গাছের তুলসী পাতা ছোট বড় সবই সমান, সবই ভগবানের সেবায় লাগে, সেরকম একাদশী ছোট বড় সবই ভগবানের সেবা। সেই জন্য প্রত্যেকটা একাদশী আমাদের করা উচিত, বিশেষ করে মোহিনী একাদশী। আর বৈশাখ মাস বলছে, বৈশাখ মাসে যদি বৈশাখ মাসে একটু পূর্ণ করে অনেক ফল, 10,000 গুণ বেশি ফল হবে। আর বৈশাখ মাসে একাদশী, তাহলে কত মাহাত্ম্য। তাই জন্য বৈশাখ মাসে সকলে অনুরোধ করছি আমরা, আপনারা একাদশী পালন করুন। একাদশীতে অনেক সুন্দর সুন্দর খাবার আছে, সেগুলো খেয়ে একাদশী ব্রত করুন। তো চলুন আজকে আমরা পাঠ শুনি, একাদশীর মাহাত্ম্য শুনুন। তো একাদশী অত্যন্ত পবিত্র ব্রত, ভগবানকে আনন্দ প্রদান করেন একাদশী। তো হঠাৎ এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে বলছেন, হে জনার্দন, কৃপা করে আমাকে বলুন বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার বিধি কি, তার ফল কি, কিভাবে পালন করব সে একাদশী। তখন সেই কথা শুনে ভগবান শ্রীহরি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে ধর্মরাজ, ঠিক তোমার মতোই প্রশ্ন পুরাকালে ভগবান শ্রীরামচন্দ্র তার গুরুদেব বশিষ্ঠ ঋষিকে তিনি এই প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? যেই শুক্লপক্ষের, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং সেটা কিভাবে পালন করব। সেই প্রশ্ন শুনে গুরুদেব বশিষ্ঠদেব তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বলেছিলেন যে এই একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধা, এবং এই একাদশী যদি পালন করে তাহলে তার ফল এত পাপ, মানে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেয়, সর্বপ্রকার পাপ থেকে মুক্তি প্রদানকারী। এবং কি তাই না, বলছে এই একাদশী করলে তো অত্যন্ত মুক্ত, এমনকি যদি কেউ শ্রবণও করে, মনোযোগ সহকারে শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত কথা শ্রবণ করে, যে তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাই গৌরানন্দে দেখুন, শ্রবণ করলে যদি পাপ থেকে মুক্ত হওয়া যায়, তাহলে একাদশী পালন করলে কতই না ফল হবে। তো সেই মতে তিনি তখন বলা শুরু করছেন, বলে, হে রামচন্দ্র মহারাজ, আপনি শুনুন একাদশী ব্রতের মাহাত্ম্য। তো পুরাকালে এক সময় সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক গ্রামে, সেখানে এক চন্দ্রবংশীজাত একজন রাজা ছিলেন, এবং সেই রাজ্যে এক বৈশ্য বাস করতেন, এবং সেই বৈশ্য এখানে নাম দিয়েছেন। এবং তিনি সেই বৈশ্য ছিলেন অত্যন্ত ধনশালী, এবং সেই বৈশ্য অত্যন্ত নীতিপরায়ণ, ধর্মপরায়ণ এবং খুবই পুণ্য কর্ম করতেন। নাম হচ্ছে তার ধনপাল। ধনপাল নামে সেই বৈশ্যর 5 জন পুত্র ছিল, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি, এইরকম ভাবে তার 5 জন পুত্র ছিল, এবং সুমনা ও দ্যুতিমান। এই 5 জন পুত্রের মধ্যে যে কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি, সত্যিই বাস্তবিক পক্ষে তার বুদ্ধিটা ধৃষ্টই ছিল, অত্যন্ত পাপাচারী, দুরাচারী, হেন পাপ নেই করে না, সবসময় পাপ কর্মে ব্যস্ত। তো হঠাৎ একদিন তার পিতা রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন দূর থেকে একজন ছেলে আসছে একজন মহিলার কাঁধে হাত দিয়ে। কাছে এসে দেখে সে আর কেউ না, তার হতভাগ্য পুত্র ধৃষ্টবুদ্ধি একজন বেশ্যার কাঁধে হাত দিয়ে তিনি আসছেন। আর এই দৃশ্য দেখে পিতা অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং অত্যন্ত ভেঙে পড়লেন তিনি, যে আমার পুত্র এমন পাপ কর্ম করছে। বাড়িতে যাওয়ার পর তার পুত্রকে তিনি নিজেই পুরো একবার ত্যাগ করলেন, ত্যায্য পুত্র করলেন তাকে, বলছে না, তোমার পুত্র দরকার নেই। তখন সেই পুত্র তার সমস্ত ধন সম্পদ যা ছিল, গলায় অলংকার আদি, আভূষণ আদি, তিনি সেগুলো নিয়েই গৃহ থেকে বেরিয়ে পড়লেন, আর সেগুলো বিক্রি করে দিন যাপন করতে লাগলেন। আর সেগুলো ধীরে ধীরে তার যখন সেই সমস্ত সোনা দানা, টাকা পয়সা, সম্পদ শেষ হতে যাচ্ছে, ধনহীন দেখে সেই সমস্ত বেশ্যাগুলো তাকে পরিত্যাগ করলেন। এমন সময় তিনি কি করবেন, ক্ষুধার তাড়নায়, ক্ষুধা তৃষ্ণায় চিন্তা করলেন, এই গ্রামেই আমি চুরি করি। তো ওই গ্রামেই তিনি চুরি করতে লাগলেন। প্রাজ প্রহরী কয়েকবার ধরেওছে, কিন্তু পিতার সম্মানার্থে তাকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তথাপি সে পাপ কর্ম বন্ধ করেনি। তারপরও কয়েকবার তিনি ধরা পড়েছে, চুরি করেছে, ছেড়েছে। এইরকম পরিস্থিতিতে তখন তিনি কি করবেন, তখন সেই রাজপ্রহরী তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। তখন আবার জঙ্গলে গিয়ে আবার পশু পাখি বধ করে তাদের মাংস আহার করতে থাকলেন। এই রকম করতে করতে তার দিন যাপন হয়।
এমন পরিস্থিতিতে ঠিক সেই সময় তিনি জঙ্গলে ঘুরতে ঘুরতে কৌন্ডিন্য বলে একজন ঋষি ছিলেন, সেই কৌন্ডিন্য ঋষির আশ্রমে এসে উপস্থিত হয়। আর ঋষিবর সেই সময় স্নান করে উপরে উঠে আসছেন, আর ঋষিবরের হাতের থেকে সেই জল যেই তার গায়ে পড়েছে, সঙ্গে সঙ্গে তার শুভবুদ্ধির উদয় হলো। আর সেই শুভবুদ্ধির উদয়ের ফলে তিনি তখন ঋষিবরকে জিজ্ঞাসা করছেন, হে ঋষিবর, আমি হেন পাপ নেই যে করিনি, এই সমস্ত পাপ থেকে মুক্ত কিভাবে হব, কিভাবে সুখী হতে পারবো, আপনি কিভাবে উত্তর দিন। আর এই কথা শুনে তখন তিনি বললেন তাকে যে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একটা একাদশী আছে যার নাম মোহিনী, সেই মোহিনী একাদশী তুমি পালন করো। পালন করলে তাহলে তোমার সমস্ত দুঃখ লাঘব হবে এবং তুমি সুখী হবে। আর ঠিক সেই সময় সেই ধৃষ্ট বুদ্ধি সেই একাদশী ব্রত পালন করেন, এবং সেই একাদশী ব্রত পালন করার ফলে এমনকি বলছে মানুষের বহু পূর্ব জন্মার্জিত পর্বত সমান পাপও সেখান থেকে বিনষ্ট হয়ে যায় এই একাদশী পালন করলে। এবং এই কথা স্বয়ং বশিষ্ঠদেব ভগবান শ্রী রামচন্দ্রকে শোনাচ্ছেন। এই ব্রত পালনে এখন কি সেখানে বলছেন, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো এবং দিব্য দেহ লাভ করে অবশেষে গরুরের পিঠে আরোহণ করে তিনি বৈকুণ্ঠ ধাম গমন করেছিলেন। তাই আপনাদের কর্তব্য হচ্ছে সকলে আপনারা একাদশী ব্রত করুন। আর একাদশী ব্রত থেকে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। তাই সকলের কর্তব্য উচিত এই একাদশী ব্রত করুন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন।